শুরু করছো আজকে আজকে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্তের নিয়ম শিখবো কিভাবে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো আমরা দেখি রুল ওয়ান ভার্বের শেষে যদি একটি ই থাকে তাহলে এটা বাদ দিয়ে আইএনজি করব। যেমন এখানে ভার্ব ভি ওয়ান দিছি, এখানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আমাদের আইএনজি যোগ করতে হবে। তো দেখি যদি আমরা বলি কাম, সিওএম, কাম, এটার সাথে এটার শেষে কিন্তু একটি আছে, ভার্বের শেষে একটি আছে, এটাকে বাদ দিয়ে আমরা আইএনজি করব। সেটা হচ্ছে কিভাবে করব, কামিং, সিওএম এটা বাদ দিয়ে আইএনজি কামিং। টেই, টি এ কে ই টেই, এটাকে বাদ দিয়ে আইএনজি করব, সেটা হচ্ছে টেকিং, টি এ কে আইএনজি টেকিং। তো আমরা দেখতে পাচ্ছি যে ভার্বের শেষে যদি একটি ই থাকে তাহলে এটাকে বাদ দিয়ে আমরা আইএনজি করব। এটা হচ্ছে রুল ওয়ান। আর মনে রাখতে হবে যে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়। রুল টু, ভার্বের শেষে যদি দুটি ই থাকে তাহলে কোনো পরিবর্তন ছাড়াই তার সাথে আইএনজি যোগ করব। যেমন আমরা যদি দেখি সি এস ডাব্লিউ সি, সিং এস ডাব্লিউ আইএনজি সিং, ফিলি এফ এল ডাব্লিউ ফিলি, ফিলিং এফ এল ডাব্লিউ ই আইএনজি। অর্থাৎ ভার্বের শেষে দুটি ই থাকলে কোনো পরিবর্তন হবে না, তার সাথে আইএনজি যোগ করতে হবে। রুল থ্রি, ভার্বের শেষে যদি কনসোনান্ট থাকে এবং তার পূর্বে ভাওয়েল থাকে তাহলে কনসোনান্টটা ডাবল করে আইএনজি করতে হবে। যেমন রান, আর ইউ এন, রান, শেষে এনটা হচ্ছে কনসোনেন্ট, তার আগে ইউটা হচ্ছে ভাওয়েল। তো আমরা কনসোনেন্টটা ডাবল করে আইএনজি করব, রানিং, আর ইউ ডাবল এন আইএনজি, রানিং। তো আমরা দেখতেছি যে ভার্বের শেষে যদি কনসোনেন্ট থাকে তার আগে যদি ভাওয়েল থাকে, কনসোনেন্ট অর্থাৎ কনসোনেন্টটি ডাবল করে তারপর আইএনজি করতে হবে। আরো একটি দেখি, সুইম, এস ডাব্লিউ আই এম, সুইম, সুইমিং, কারণ এখানে এম হচ্ছে কনসোনেন্ট, আইটা হচ্ছে ভাওয়েল, তাহলে এস ডাব্লিউ আই ডাবল এম আইএনজি। এবং আমরা ডাবল এম যেটাকে বলি এটাকে এম এম বলা যায়। হ্যাঁ, সো সুইম, সুইমিং। রুল ফোর, ভার্বের শেষে যদি আই থাকে তাহলে আই কে ওয়াই করতে হয় এবং ই বাদ দিতে হয়, তারপর আইএনজি যোগ করতে হয়। যেমন টাই, টি আই ই, টাই, টাই, এটা হচ্ছে টাই, টি আইটাকে ওয়াই করব, টি ওয়াই, ইটা বাদ দিয়ে আইএনজি, টাইম। লাই, এল আই ই, তাহলে এল আইটাকে করব ওয়াই, ইটা বাদ দিয়ে আইএনজি, লাই। তো এভাবে আমরা আইএনজি যুক্তের নিয়মগুলো জানবো এবং ভালো করে শিখবো। আইএনজি যোগ যদি আমরা ভালোভাবে করতে পারি তাহলে আমরা 6টি টেন্স সম্পর্কে যথেষ্ট ভালোভাবে আমরা করতে পারবো, অর্থাৎ আমাদের 6টি টেন্স করতে কখনো কোথাও ভুল হবে না। এবং আইএনজি যুক্ত করার নিয়ম না জানার কারণে আমরা পরীক্ষায় মার্কস কম পাই, অর্থাৎ কাটা যায়। তো বন্ধুরা, সবাই ভালোভাবে আইএনজি যুক্তের নিয়ম শিখবা এবং এই নিয়মগুলোকে খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে এবং প্রয়োগ করতে হবে। আজকে এখানেই, আল্লাহ হাফেজ।